সময়মতো ডাকসু নির্বাচন হলে শিক্ষার্থীরা তাদের অধিকার ফিরে পাবে বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু ভবনের সামনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা। বলেন, একটি পক্ষ ডাকসু নির্বাচন বানচালের চেষ্টা করছে, তাদের সে চক্রান্ত রুখে দিতে প্রস্তুত ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। কোনো পক্ষ যাতে ডাকসু নির্বাচন নিয়ে নোংরা রাজনীতি করতে না পারে সেদিকেও সজাগ থাকতে হবে। এরপর ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্র আন্দোলনের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হয়। সেখানে ইয়াসিন আরাফাতকে ভিপি, খায়রুল আহসান মারজানকে ডিএস এবং সাইফ মোহাম্মদ আলাউদ্দিনকে এজিএস প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। দীর্ঘ 6 বছর পরে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটার জন্য কোনো পক্ষ এই বিবাদের সুযোগ নিয়ে ডাকসু নির্বাচনকে বানচাল করতে না পারে এই ব্যাপারে আমাদের সকলকে সজাগ থাকতে হবে। এবং ৭১ প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত ভ্যালিড এবং বাংলাদেশের রাজনীতির জন্য অত্যন্ত প্রাসঙ্গিক একটি প্রশ্ন। তো এই প্রশ্নের জায়গায় সকলকে স্বচ্ছ থাকা উচিত।